নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মী লোক কর্মী ভালোবাসে। কর্মের যোগ কি রয়েছে আপনার? সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে? রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? রয়েছে কি বিবাহ ও দ্বিবিবাহের যোগ? সন্তানের রয়েছে কি কর্মের যোগ ও উচ্চশিক্ষা? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি? আপনার সহধর্মিনীর খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে আপনার? নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 30/12/2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে বিচার বা ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে কিন্তু আমরা শুভ এবং অশুভ ফল কিন্তু পেয়ে থাকি। আমি কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এ সপ্তাহে গ্রহের সন্নিবেশের মাধ্যমে এই সপ্তাহটি আপনারা কিরূপ ফল পেতে চলেছেন সেটি নিয়েই কিন্তু বিচার বা ফলাদেশ করব, যেটা এ সপ্তাহে আপনাদের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশ ঠিক এই রকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বিশ্বরাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্র অবস্থান করছে। মঙ্গল কর্কট রাশিতে বক্রতার মাধ্যমে পুষ্যা নক্ষত্র অবস্থান করছে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। 5ই জানুয়ারি বুধ মূলা নক্ষত্রের মাধ্যমে ধনু রাশিতে প্রবেশ করবে। রবি পূর্বষাঢ়া নক্ষত্রে ধনু রাশিতে অবস্থান করছে। শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। ঠিক 4ই জানুয়ারি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। শনি কুম্ভ রাশিতেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। চন্দ্র এ সপ্তাহে 30/12-তে মূলা নক্ষত্রের মাধ্যমে ধনু রাশি থেকে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 5ই জানুয়ারি চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মীন রাশিতে যাত্রাপথ শেষ করবে। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কীরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ মঙ্গল। ঠিক মেষ রাশি সাপেক্ষে চন্দ্র নবম, দশম ও একাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। যখন চন্দ্র নবম ভাবে ধনু রাশিতে 30 তারিখে প্রবেশ করবে, মূলা নক্ষত্রে এর অধিপতি গ্রহ কেতু 6-3, 9-5, 9-4-এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে আজকে মিশ্র ফল পাবেন। কাজকর্মে অনীহা এবং রোগ থেকে আরোগ্য এবং কাছে পিঠে দেবালয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং পিকনিক বা বনভোজনেরও সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু রয়েছে। 31/12-তে অর্থাৎ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, অর্থাৎ শুক্রের নক্ষত্রে 11-2-7, 4-1-8, 9-4-এর নির্দেশক। আর্থিক উন্নতি ও লাভ, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, গৃহে সুখ শান্তি বিরাজ করবে। ভোগ বিলাসের প্রবৃত্তি, পিতার স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভাগ্য বিড়ম্বনা রয়েছে ওই দিনের জন্য। সংসার জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। ঠিক দশম ভাবে অর্থাৎ মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে 1 জানুয়ারি, অর্থাৎ এর অধিপতি রবি। রবি 9-5, 11-2-7 এবং 10-4-এর নির্দেশক। রবির মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে থাকবে এবং ব্যবসা মধ্যম হলেও আর্থিক উন্নতি ওই দিন কিন্তু রয়েছে। আর্থিক লাভ, প্রেমে সফলতা, গৃহে শান্তি এবং প্রেম থেকে বিবাহের কথাবার্তা ও দাম্পত্য জীবনে সুখ ওই দিন কিন্তু পাবেন। ঠিক শোভনা নক্ষত্রে যখন 2 তারিখে প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহই চন্দ্র 10-4, 4-10-এর নির্দেশক। আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, কাজকর্মে সফলতা এবং কোনো মূল্যবান দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন। গৃহে সুখ শান্তি, সামাজিক মর্যাদা লাভেরও সম্ভাবনা রয়েছে। ঠিক একাদশভাবে যখন কুম্ভ রাশিতে 3 তারিখে যখন প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে এবং এর অধিপতি গ্রহ মঙ্গল 4-1-8,
11, 12 এবং 11, 4-এর নির্দেশক। আজ মঙ্গলের মাধ্যমে দিনটি কিন্তু মিশ্র ফল আপনারা পাবেন। কোনো মূল্যবান দ্রব্য ক্রয়ের যোগও রয়েছে, সেটা জায়গা সম্পত্তির জন্য অ্যাডভান্স হতে পারে বা যানবাহন ক্রয়ের যোগও কিন্তু ওই দিন রয়েছে। অপ্রত্যাশিত অর্থের যোগও, লটারির যোগ ও দাম্পত্য জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু বিরাজ করবে। ঠিক 4 তারিখে যখন শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু 12, 9, 11, 10 এবং 11, 4-এর নির্দেশক। রাহুর মাধ্যমে নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, কাজকর্মে সফলতা ও ব্যস্ততা, গিয়ে ও পরিবারে শান্তি বিরাজ করবে, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে, পিতার ব্যবসায় সাহায্য করা বা ওখান থেকেই আপনার উন্নতি এবং সফলতা কিন্তু আসবেই। যখন 5 তারিখে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি এখানে 2, 9, 12, 4 এবং 11, 4-এর নির্দেশক। আর্থিক ব্যয়ভাব ওই দিন কিন্তু প্রবল রয়েছে, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে, পরিবারে কোনো সদস্য দ্বারা কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে এবং মূল্যবান দ্রব্য ক্রয়ের যোগও রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উচ্চ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শুক্র, এরাও কিন্তু ফলদান করার ক্ষমতা এদের মধ্যে রয়েছে। বৃষ রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম ভাব দিয়ে এ সপ্তাহে আপনাদের গমন করবে। চন্দ্র যখন অষ্টম ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে, ঠিক 30-12-তে মূলা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু 5, 2, 8, 4, 8, 3-এর নির্দেশক। আর্থিক একটু মন্দাভাব কিন্তু ওই দিন চলবে। আজ কথাবার্তা যতটা বুঝে শুনে কথা বলতে পারবেন আপনাদের ক্ষেত্রে এই ভালো, নাহলে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানসিক টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে চলে আসবে। সন্তানের দ্বারা যে কোনো ক্লেশ বা সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় কিন্তু একটু হতাশা, এইগুলো কিন্তু আপনারা কিন্তু আজকের দিনের জন্য পাবেন। ঠিক 31 তারিখে যখন ধনু রাশিতেই পূর্বসারা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র 10, 1, 6, 3, 7, 12, 8, 3-এর নির্দেশক। আর্থিক স্থিতিতে উন্নতির সম্ভাবনা, কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে সফলতা, যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের কিন্তু ওই দিন সফলতা কিন্তু ভালো রকম রয়েছে, মর্যাদা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যাবতীয় যদি থাকে ওই দিন সফলতা কিন্তু রয়েছে। যখন নবমভাবে যখন মকর রাশিতে চন্দ্র প্রবেশ করবে, ঠিক জানুয়ারি মাসের 1 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে, রবি এখানে 8, 4, 10, 1, 6, 9, 3-এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে ওই দিন রবির মাধ্যমে মিশ্র ফল রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, কর্মলাভের যোগও রয়েছে। যারা পরিবর্তন চাইছেন তারা কিন্তু চেঞ্জ কিন্তু করতে পারেন এবং সংসারে একটু সমঝোতা করে চলতে পারলে সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যখনই 2 তারিখে যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ শোভনা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, 9, 3, 3, 9-এর নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি, মানসিক দিক দিয়ে শান্তি এবং কাছে পিঠে দেবালয়ে ভবনের সম্ভাবনা রয়েছে। মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের জায়গা রয়েছে এবং উৎসাহ উদ্দীপনা আপনারা বৃদ্ধি হবে। কাজকর্মে সফলতা 2 তারিখে শোভনা নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। যখন দশমভাবে কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, ঠিক 3 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ মঙ্গল 3, 7, 12, 9, 10, 10, 3-এর নির্দেশ। আজ মঙ্গলের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে চলবে। বাইরে ভ্রমণের জায়গা কিন্তু রয়েছে এবং আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, দাম্পত্য জীবনে সুখ শান্তি ও আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। যখন 4 তারিখে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে, 11, 8, 10, 9, 10, 3-এর নির্দেশক। ভাগ্য সহায় না দিলেও ব্যবসা বাণিজ্য বা কর্ম লাভের যোগও কিন্তু রয়েছে এবং নতুনভাবে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সব বিষয়ে সফলতা কিন্তু আজকে পাবেন। দিনটি আপনাদের অনুকূলেই কিন্তু থাকবে। যখনই 5 তারিখে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে,
এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 1, 8, 11, 3, 10, 3 নির্দেশক। আর্থিক লাভ, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে নতুন যোগাযোগ আসবার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ওখান থেকে আর্থিক বৃদ্ধি, শ্রীবৃদ্ধি এবং সফলতা ও প্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা, লটারি যোগও কিন্তু রয়েছে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখেন এ সপ্তাহে মধ্যম, তার থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ। মিথুন রাশি সাপেক্ষে চন্দ্র সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন সপ্তম ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে ঠিক 30-12-তে মূলা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 4, 1, 7, 3, 7, 2 এর নির্দেশক। গৃহে ও পরিবারে শান্তি, ব্যবসা সূত্রে আর্থিক লাভের সম্ভাবনা, মানসিক শান্তি, একটু পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা যানবাহন যদি থাকে তাদের ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। ঠিক 31-12-তে পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 9, 5, 12, 2, 6, 11 এবং 7, 2 এর নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আপনারা পাবেন। ব্যবসা সূত্রে আর্থিক লাভ, মুনাফা লাভেরও সম্ভাবনা, প্রেমে সফলতা রয়েছে এবং শেয়ার ইনভেস্ট আপনারা কিন্তু করতে পারেন ও প্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অষ্টম ভাবে যখন মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক 1 জানুয়ারি উত্তরষাঢ়া নক্ষত্রের মাধ্যমে, অর্থাৎ রবি, 7, 3, 9, 5, 12, 8, 2 এর নির্দেশক। আর্থিক ব্যয় ও প্রত্যাশিত অর্থ লাভ, লটারি যোগ এবং অবৈধ প্রেমে ও কাজকর্মে সতর্কতা। নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রেই ভালো। ছোটোখাটো ভ্রমণ বা পিকনিকের সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। যখন 2 তারিখে শোভনা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, শোভনা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র, 8, 2, 2, 8 এর নির্দেশক। আর্থিক ক্ষতি বা ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বা রেগে যাওয়ার সম্ভাবনা, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে, সেই বিষয়ে আপনারা একটু সতর্কতা অবলম্বন। এবং বৈষয়িক বিষয়ে চিন্তা আপনাদের কাছে চলে আসবে এবং একটা অশান্তির ভয় যেন আপনাদের তাড়া করছে ওই দিনের জন্য। নবম ভাবে যখন কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে 3 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল 2, 6, 11, 9, 8, 9, 2 এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে উন্নতির জায়গা কিন্তু রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ এবং লটারির যোগও কিন্তু ওই দিন মঙ্গলের মাধ্যমে রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে, পিতার স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন, সংসারে অন্যান্য সদস্যর দ্বারা ঝঞ্ঝট ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। ঠিক 4 তারিখে যখন শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে যখন চন্দ্র, এর অধিপতি গ্রহ রাহু। 10, 7, 9, 8, 9, 2 এর নির্দেশক। কাজকর্মে সফলতা, ব্যবসা সূত্রে আর্থিক লাভের সম্ভাবনা, কর্মতৎপরতা, আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কাজকর্মে উন্নতি এবং সফলতা, দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। ঠিক 5 তারিখে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। 12, 7, 10, 2 এবং 9, 2 এর নির্দেশক। ব্যবসা সূত্রে আর্থিক লাভ, ভাগ্য ওই দিন কিন্তু সহায় হবে। পিতার কর্মে যুক্ত এবং সফলতা, ওখান থেকে উন্নতির জায়গাও কিন্তু রয়েছে। মানসিক শান্তি, কর্ম তৎপরতা এবং সংসারে সুখ শান্তি বিরাজ করবে। সব মিলিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা মধ্যমের উপরে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে আপনাদের রয়েছে। এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। যেহেতু কর্কট রাশিতে মঙ্গল বক্রতার মাধ্যমে অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কর্কট রাশি সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাব দিয়ে এ সপ্তাহে আপনাদের গমন করবে। যখন চন্দ্র ষষ্ঠভাবে ধনু রাশিতে ঠিক 30 তারিখে মূলা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কেতু। 3, 12, 6, 2, 6, 1 এর নির্দেশক। শিক্ষায় কিন্তু একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক প্রবল ব্যয়ের সম্ভাবনা,
প্রতিবেশীর সঙ্গে বচসায় আপনারা জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে সতর্কতা। স্বাস্থ্য বিষয়ে আপনারা সচেতন হতে হবে। দাম্পত্য জীবনে যদি সমঝোতা করে চললে সংসারে কিন্তু সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। যখন 31 তারিখে পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, অর্থাৎ শুক্রের নক্ষত্রে 8, 4, 11 এবং 1, 5, 10, 6, 1-এর নির্দেশক, আর্থিক উন্নতি এবং প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে, কাছে পিঠে ভ্রমণ, সুখাদ্য ভোজন এবং গৃহে শান্তি এবং দাম্পত্য সুখ কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু রয়েছে। যখন সপ্তম ভাবে প্রবেশ করবে, যখন মকর রাশিতে চন্দ্র, ঠিক 1 জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে, রবি এখানে 6, 2, 8, 4, 11, 7, 1-এর নির্দেশক, আর্থিক লাভ ও উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বা লটারি যোগও রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। সংসারে সদস্য দ্বারা সন্দেহ প্রবণতার কারণে একটা অশান্তি কিন্তু আসতে পারে, সেই কারণে একটু সতর্কতা অবলম্বন। ঠিক 2 তারিখে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র 7, 1, 1-7-এর নির্দেশক, আয় বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে। প্রেমে হতাশা এবং সুখাদ্য ভোজন, আনন্দদায়ক কোনো ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। আত্মীয়রা আপনার বাড়িতে আসার সম্ভাবনা এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি 2 তারিখে শ্রবণা নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখনই অষ্টম ভাবে কুম্ভ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 3 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গল এখানে 1, 5, 10 এবং 8, 7, 1-7-এর নির্দেশক, কাজকর্মে উন্নতি ও সফলতা, বিশেষ করে ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু বা মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর নামে যদি কোনো কর্মে যুক্ত থাকে বা ব্যবসা যদি করে থাকেন, তাহলে সেখান থেকে উন্নতির জায়গা বা সফলতার জায়গা রয়েছে। এবং মানসিক চিন্তা কোথাও না কোথাও থেকে আপনাদের মধ্যে একটা ঘুরপাক খেতে থাকবে। দাম্পত্য জীবনে আনন্দ চললেও পরিবারে সদস্যর দ্বারা কিন্তু অশান্তিতে আপনারা পড়ে যেতে পারেন, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন। যখন 4 তারিখে শতভিষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু, 9, 6, 8, 7 এবং 1-7-এর নির্দেশক। আজ কাজকর্মে একটু বাধা বিপত্তি রয়েছে এবং যে কোনো সমস্যা আপনাদের আজকে ফেস করতে হতে পারে। পিতার স্বাস্থ্য বিষয়ে সচেতন। উচ্চশিক্ষার জন্য বিদেশে আপনারা যাওয়ার জায়গা বা গমনের জায়গা কিন্তু রয়েছে এবং দুর্গম স্থানে ভ্রমণের জায়গাও কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। যখন 5 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 11, 6, 9, 7, 1-এর নির্দেশক, আর্থিক লাভ, স্বাস্থ্য বিষয়ে চিন্তা, ভাগ্য ওই দিন সহায় হবে, কাছে পিঠে দেবালয়ে ভ্রমণ, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি ওই দিন কিন্তু বিরাজ করবে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিরূপ ফল পেতে চলেছেন। যেহেতু চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে কিন্তু গমন করবে। যখন চন্দ্র পঞ্চম ভাবে 30 তারিখে যখন মূলা নক্ষত্রে ধনু রাশিতে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কেতু, এখানে 2, 11, 5, 11, 5, 12 নির্দেশক। আজ কেতুর মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। প্রেমে সফলতা, আর্থিক লেনদেনের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং কাজকর্মে কিন্তু আজকে একটু বিলম্ব হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 31 তারিখে পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে ধনু রাশিতে, এর অধিপতি গ্রহ শুক্র, 7, 10, 3, 12, 4, 9, 5, 12 নির্দেশক। শুক্রের মাধ্যমে দিনটি কিন্তু আপনাদের অনুকূলে চলবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা, যারা আমদানি এবং রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ব্যবসা কিন্তু খুব সফলতার জায়গা কিন্তু রয়েছে। ভাগ্য সহায় হবে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখন ষষ্ঠ ভাবে অর্থাৎ মকর রাশিতে যখন প্রবেশ করবে ঠিক জানুয়ারি মাসের 1 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে, রবি এখানে 5, 1, 7, 10, 3, 6, 12 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি। যদি কর্মের পরিবর্তন আপনারা চান তাহলে কর্মের পরিবর্তন কিন্তু
যোগ কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ও ভালোবাসা বাতাবরণ চলবে। রোগ থেকে আরোগ্য লাভের সম্ভাবনাও কিন্তু ওই দিন রয়েছে। যখন 2 তারিখে শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে, এর অধিপতি গ্রহ চন্দ্র 6-12-12-6 নির্দেশক। কাজকর্মে সমস্যার সৃষ্টি হতে পারে এবং সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। আর্থিক চাপ বৃদ্ধি হবে, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে হবে। মানসিক টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের ঠিক 2 তারিখে আপনারা কিন্তু পাবেনই। যখন চন্দ্র সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে 3 তারিখে যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখানে 12-4-9, 7-6, 7-12 নির্দেশক। ব্যবসা বাণিজ্য যদি দূরের দিকে করেন তবে কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু পাবেন। ভাগ্য সহায় হবে, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। যানবাহন বা রাস্তাঘাট থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। হতাশা বৃদ্ধি হবে এবং সংসারে সমঝোতা করে চলতে হবে, নাহলে অন্যান্য সদস্যের দ্বারা আপনাদের সমস্যা কিন্তু ওই দিন চলে আসতে পারে। যখন 4 তারিখে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে, রাহু এর অধিপতি 8-5 এবং 7-6, 7-12 নির্দেশক। শেয়ার বা ফাটকাল লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। অন্যের বিরুদ্ধে ঝামেলা যারা জড়িয়ে রয়েছে তাদের সমাধান জায়গাটা আপনারা নিয়ে আসতে পারেন। আর্থিক চাপ এবং সম্পত্তিগত বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রাহুর মাধ্যমে, সেই কারণে একটু সতর্কতা অবলম্বন করবেন। যখন 5 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 10-5-8-12 এবং 7-12 নির্দেশক। আর্থিক মন্দাভাব চললেও আজ কাজকর্মে ব্যস্ততা থাকলেও সতর্কতা অবলম্বন আপনাদের করতেই হবে। স্ত্রীর যদি নামে কোনো ব্যবসা বা কাজকর্মে যুক্ত থাকলে ওখান থেকে সফলতা বা স্ত্রীর কাছ থেকে সাহায্য পাওয়া এবং মানসিক অস্থিরতা ও টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের মধ্যে বিরাজ করবে। সন্তানের দ্বারা আপনারা যে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন বা ক্লেশ একটা আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম তার থেকে উপরে ফল পাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, এর অধিপতি গ্রহ বুধ। কন্যা রাশি সাপেক্ষে চন্দ্র এ সপ্তাহে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাব দিয়ে আপনাদের গমন করবে। চন্দ্র যখন চতুর্থ ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে, ঠিক 30 তারিখে মূলা নক্ষত্রে এর অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 1-11, 4-12 এবং 4-11 নির্দেশক। আজ নানা সমস্যার উদ্ভব হতে পারে, কিন্তু কাজকর্মে শিথিলতা, গৃহে শান্তি এবং মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, মায়ের সঙ্গে সুসম্পর্ক এবং মানসিক চিন্তা কোথাও না কোথাও থেকে বা অস্থিরতা বোধ, টেনশন আপনাদের মধ্যে কিন্তু বিরাজ করবে। যখনই 31-12-তে ঠিক ধনুরাশিতে পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র 6-2-9, 11-8-3 এবং 4-11 নির্দেশক। আর্থিক উন্নতি এবং পার্টনারদের সঙ্গে একটা ঝামেলায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ বা লটারির যোগও রয়েছে। গৃহে শান্তি কিন্তু ওই দিন বিরাজ করবে। যখন চন্দ্র পঞ্চমভাবে অর্থাৎ মকর রাশিতে যখন প্রবেশ করবে 1 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে, রবি এখানে অধিপতি গ্রহ 4-12, 6-2-9, 5-11 নির্দেশক। আর্থিক উন্নতি, মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, প্রেমে সফলতা, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ভাগ্য ওই দিন সহায় হবে, সাথে সাথ দেবে। ব্যবসা বাণিজ্যে ওই দিন মিশ্র ফল রয়েছে। সংসারে সমঝোতা করে চলতে পারলে অন্যান্য সদস্য দ্বারা আপনাদের সুখ ওই দিন কিন্তু রয়েছে। যখনই 2 তারিখে শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র 5-11-11-5 নির্দেশক। মানসিক শান্তি, আর্থিক লাভ ও উন্নতি, কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। সন্তানের সাফল্য এবং কর্মের যোগ এবং দাম্পত্য জীবনে শান্তি ওই দিন কিন্তু বিরাজ করবে। যখন চন্দ্র ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে 3 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখানে 11-3-8, 6-5-6-11 নির্দেশক। আর্থিক লাভ, প্রতিযোগিতামূলক পরীক্ষায়
সফলতা, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ, লটারির যোগ, কাজকর্মে বাধার মধ্যে সফলতা, সংসারে সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ চলবে। যখনই 4 তারিখে শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু এখানে 7, 4, 6, 5, 6, 11 নির্দেশক। স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, বিবাহের যোগ, পরিবারে বিরোধ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা। পার্টনারশিপ ব্যবসায় সফলতা, রোগ থেকে আরোগ্য লাভ, ব্যবসায় মিশ্র ফল ওই দিন কিন্তু রয়েছে যখন 5 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। 9, 4, 7, 11 এবং 6, 11 নির্দেশক। আর্থিক উন্নতি, ভাগ্য সহায় হবে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, কাজকর্মে ব্যস্ততা এবং পিতার ব্যবসায় সাহায্য করা এবং ওখান থেকে আপনাদের উন্নতি এবং সফলতা কিন্তু আসবেই। সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। যেহেতু চন্দ্র তুলা রাশি সাপেক্ষে এই সপ্তাহে আপনাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব দিয়ে গমন করবে। যখন তৃতীয় ভাবে ধনু রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে মূলা নক্ষত্রের 30 তারিখে, এর অধিপতি গ্রহ কেতু এখানে 12, 9, 3, 11, 3, 10 নির্দেশক। তীর্থাদি ধর্মস্থানে আপনাদের দর্শনের যোগ কিন্তু রয়েছে। ধর্মে কর্মে প্রবৃত্তি, সাধুসঙ্গ করার মানসিকতা এবং দেবালয়ে ভ্রমণ আপনাদের 30 তারিখে কিন্তু রয়েছে। 31 তারিখে পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র 5, 1, 6, 10, 2, 7, 3, 10 নির্দেশক। আর্থিক দিক দিয়ে উন্নতির সম্ভাবনা, জ্ঞান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসাতে আপনারা অর্থ লগ্নি করতে পারেন। কর্মলাভের যোগ, মূল্যবান দ্রব্য ক্রয়ের যোগও কিন্তু রয়েছে। সংসার জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন রয়েছে। যখন চন্দ্র চতুর্থভাবে মকর রাশিতে 1 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি এখানে 3, 11, 5, 1, 6, 4, 10 নির্দেশক। আর্থিক উন্নতি এবং লাভ, প্রতিপত্তি লাভ, মানসিক সুখ শান্তি এবং কর্মলাভের যোগ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা কিন্তু রয়েছে। প্রেমে সফলতা, রোগ থেকে আরোগ্য লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। যখন 2 তারিখে শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র 4, 10, 10, 4 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি, কাজকর্মে সফলতা, কর্মলাভের সম্ভাবনা, গৃহে শান্তি ও পরিবারের শান্তি রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং 5 তারিখে যখন কুম্ভ রাশিতে যখন প্রবেশ করে পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করবে 3 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ মঙ্গল 10, 2, 7, 5, 4, 5, 10 নির্দেশক। আজ মঙ্গলের মাধ্যমে সব বিষয়ে আপনারা সফলতা কিন্তু পাবেন। মুনাফা লাভের সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য থেকে এবং ব্যবসা থেকে আর্থিক লাভ, দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা, মানসিক শান্তি কিন্তু মঙ্গলের মাধ্যমে রয়েছে। 4 তারিখে যখন শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু যেখানে 6, 3, 5, 4, 5, 10 নির্দেশক। ব্যবসা বাণিজ্যে সতর্কতা অবলম্বন করুন, তা না হলে ক্ষতির সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। ঋণ যোগেরও সম্ভাবনা, পরিশ্রমে কারণে স্বাস্থ্যহানির সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং সন্তানের কর্মলাভ, উচ্চশিক্ষার যোগ, দাম্পত্য জীবনে সমঝোতা কিন্তু রয়েছে। এবং যখনই 5 তারিখে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 8, 6, 3, 10 এবং 5, 10 নির্দেশক। মানসিক উদ্বেগ কিন্তু কোথাও না কোথাও থেকে একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর্থিক উপচয়, ব্যবসায় সংকট আসার সম্ভাবনা, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন অতি অবশ্যই হতে হবে। সব মিলিয়ে তুলারাশি জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে কিন্তু আপনাদের রয়েছে।
এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরাও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনু রাশিতে মূলা নক্ষত্রের 30 তারিখ প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কেতু। কেতু হচ্ছে 11-8-10-2-2-9 নির্দেশক। আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, অপ্রত্যাশিত অর্থ লাভের যোগও কিন্তু কেতুর মাধ্যমে রয়েছে। লটারি যোগও রয়েছে। কাছে পিঠে দেবালয়ে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে। যখন 31 তারিখে পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র। 4-7-12-9-6-1-2-9 নির্দেশক। আর্থিক ব্যয়, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, দাম্পত্য বিরোধ রয়েছে ওই দিন। গুরুপাক খাদ্য ভোজনের সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন তৃতীয়ভাবে মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 1 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে, রবি এর অধিপতি গ্রহ, 2-10-4-7-12-3-9 নির্দেশক। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, সব থেকে যারা একটু দূরের দিকে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব পজিটিভ রেজাল্ট রয়েছে। ব্যবসা সূত্রে আর্থিক লাভ এবং বনভোজন করার সম্ভাবনা, দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে এবং পিতার একটু স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যখনই 2 তারিখে শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ চন্দ্রই। চন্দ্র এখানে 3-9-9-3 নির্দেশক। মানসিক শান্তি, ওই দিন টেনশন থেকে মুক্তি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক লাভ, বন্ধু লাভের সম্ভাবনা, খ্যাতি লাভ, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু 2 তারিখে চন্দ্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখন চতুর্থভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে চন্দ্র 3 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল হচ্ছে 9-6-1-4-3-4-9 নির্দেশক। আজ সব বিষয়ে মঙ্গলের মাধ্যমে শুভ ফল কিন্তু পাবেন। ভাগ্য ওই দিন সহায় হবে, সাথে সাথ দেবে। মাতা ও পিতার থেকে আর্থিক লাভ বা শেয়ার বা ফাটকা থেকে আর্থিক লাভ এবং সবথেকে প্রভাব এবং প্রতিপত্তি আপনারা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। এবং 4 তারিখে যখন শতভিষা নক্ষত্রে রাহুর নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, 5-2-4-3-4-9 নির্দেশক। প্রেম প্রীতিতে একটা বাধা, অপ্রত্যাশিত আর্থিক লাভ, শেয়ার বা লটারি থেকে আপনাদের প্রাপ্তির যোগও রয়েছে এবং বিবাহের যোগও কিন্তু রয়েছে। বিবাহের যোগাযোগ বা দাম্পত্য জীবনে কলহ হবার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটু রাহুর মাধ্যমে একটু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। যখন 5 তারিখে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি 7-5-2-9-4-9 নির্দেশক। আজ বৃহস্পতির মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে বা সব বিষয়ে সফলতা কিন্তু পাবেন। কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং সব বিষয়ে বৃহস্পতি আপনাদের সফলতা কিন্তু ওই দিন আনবে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু এ সপ্তাহে আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। যখন আপনাদের রাশিতেই যখন প্রবেশ করবে চন্দ্র মূলা নক্ষত্রে ঠিক 30 তারিখে, এর অধিপতি গ্রহ কেতু। 10-7-1-9-1-8 নির্দেশক। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল, ব্যবসা বাণিজ্য মিশ্র ফল পেলেও কেতু ব্যবসায় অবনতি দিতে পারে, সেই বিষয়ে আপনারা একটুখানি সতর্কতা অবলম্বন, কারণ ওই দিন আপনাদের ভাগ্য বিড়ম্বনা কিন্তু রয়েছে। বাধা বিপত্তির মধ্য দিয়ে কিছু কিছু কাজে আপনারা সফলতা পাবেন। ঠিক 31 তারিখে যখন পূর্বসারা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ শুক্র। শুক্র 3-6-11-8-5-12-1-8 নির্দেশক। আর্থিক সাফল্য ও প্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা, অবৈধ কাজকর্ম বা প্রেমে আপনাদের সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে, একটু সংসারে সমঝোতা করে চলতে হবে, তা না হলে সংসারে অন্যান্য সদস্যর দ্বারা
আপনারা কিন্তু ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যেতে পারেন। যখন দ্বিতীয়ভাবে মকর রাশিতে 1 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি। রবি হচ্ছে 1, 9, 3, 6, 11, 2, 8 নির্দেশক। আর্থিক সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারি যোগও রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের সফলতাও রয়েছে। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলুন, তাহলে কিন্তু সংসারে কিন্তু সুখ শান্তি বিরাজ করবে। নাহলে অন্যান্য সদস্যর দ্বারা আপনারা কিন্তু ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যেতে পারেন। যখন 2 তারিখে শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, তো এর অধিপতি গ্রহ চন্দ্র 2, 8, 8, 2 এর নির্দেশক। আজ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনারা পেতে পারেন, লটারি যোগও পেতে পারেন, কিন্তু নানান দিক দিয়ে কাজকর্মে একটু বাধা বিপত্তি কিন্তু আপনারা ওই দিন ফেস করতে হবে। কোনো মূল্যবান দ্রব্য ক্ষতির সম্ভাবনা করে রয়েছে। ব্যবসা বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু ওই দিন রয়েছে। ঠিক তৃতীয়ভাবে যখন কুম্ভ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 3 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল 8, 5, 12, 3, 2, 3, 8 এর নির্দেশক। আজকে কিন্তু আর্থিক ব্যয় কিন্তু দিলেও হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগও রয়েছে, লটারি যোগ। অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা অবলম্বন করবেন। নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রেই ভালো। এবং সবথেকে বিশেষ করে সতর্কতা ওই দিন অবলম্বন করতে হবে রাস্তাঘাট যানবাহন থেকে। এবং ব্যবসা বাণিজ্যে ওই দিন মিশ্র ফল রয়েছে। ঠিক যখনই শতবিশা নক্ষত্রে 4 তারিখে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু। রাহু 4, 1, 3, 2 এর নির্দেশক ও 3, 8 গৃহে বিবাদ বা অশান্তি এবং কাজকর্মে সংকটের সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। মায়ের স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে, নাহলে মা কিন্তু শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেলের মধ্যে কিন্তু ওই দিন পাস করবে। 5 তারিখে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 6, 4, 1 এবং 8, 3, 8 এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল রয়েছে, কিন্তু স্বাস্থ্য বিষয়ে সতর্কতা। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, ঋণ যোগের সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে এবং অনর্থক ভুল বুঝাবুঝির জন্য কাজকর্মে নানান সমস্যার সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। সব মিলিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি। চন্দ্র মকর রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি ভাব ও দ্বিতীয় ভাব দিয়ে এ সপ্তাহে আপনাদের গমন করবে। চন্দ্র যখন দ্বাদশ ভাবে ধনু রাশিতে 30 তারিখে মূলা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কেতু। কেতু হচ্ছে 9, 6, 12, 8, 12, 7 এর নির্দেশক। আজ কেতুর মাধ্যমে দিনটি প্রতিকূল পরিস্থিতির কারণে দিনটি কিন্তু একটু কষ্টকর ভাবে কাটবে। স্বাস্থ্যগত সতর্কতা, আর্থিক মন্দাভাব এইগুলো কিন্তু আপনারা পাবেন। একটু সব বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করে চললে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন 31 তারিখে পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র এখানে 2, 5, 10, 7, 4, 11, 12, 7 এর নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ, ব্যবসা সূত্রে আর্থিক লাভের সম্ভাবনা, প্রেমে সফলতা, প্রেম থেকে বিবাহের কথাবার্তা এবং দাম্পত্য সুখ এ কিন্তু রয়েছে। যখন চন্দ্র মকর রাশিতেই অর্থাৎ আপনার রাশিভাবেই যখন প্রবেশ করবে 1 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে, এর অধিপতি গ্রহ রবি। 12, 8, 2, 5, 10 এবং 1, 7 এর নির্দেশক। ব্যবসা বাণিজ্য সূত্রে আর্থিক লাভ। অবৈধ প্রেম ও কাজকর্মে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। নেশা থেকে যতটা দূরে থাকবেন আপনাদের ক্ষেত্রে ভালো। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ, লটারি যোগ কিন্তু ওই দিন রয়েছে। যখন শ্রবণা নক্ষত্রে 2 তারিখে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র এখানে 1, 7, 7, 1 এর নির্দেশক। মানসিক দুশ্চিন্তা, নানান দিক দিয়ে অপব্যয় এবং সংসারে চাপ একটা বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে। সুখাদ্য ভোজন এবং বন্ধু লাভ, সংসারে কিছু না কিছু শান্তি ওই দিন কিন্তু বিরাজ করতে পারে। এবং যখনই দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে যখন 3 তারিখে প্রবেশ করবে
চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখানে 7 4 11 2 1 2 7 নির্দেশক। আজ মঙ্গলের মাধ্যমে সব বিষয়ে সফলতা বা দিনটি আপনাদের অনুকূলে থাকবে। আর্থিক উন্নতি, লাভ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, গৃহ পরিবারে সুখ শান্তি এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। যখনই 4 তারিখে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে রাহু, 3 12 2 1 2 7 নির্দেশক। আর্থিক উন্নতি, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, কাজকর্মে ব্যস্ততা এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি রয়েছে এবং আপনার ভাগ্নির জন্য একটা মানসিক ক্লেশ কিন্তু আপনারা ওই দিন কিন্তু পেতে পারেন। 5 তারিখে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 5 3 12 7 2 7 নির্দেশক। রোগ থেকে আরোগ্য এনে দেবে, ঋণ শোধ দেবার প্রবণতা বৃহস্পতির মাধ্যমে রয়েছে, কর্মলাভের যোগও রয়েছে এবং মূল্যবান দ্রব্য ক্রয়ের যোগ এবং মানসিক আনন্দ, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে। সব বিষয়ে যদি দেখেন এই সপ্তাহে আপনাদের মধ্যমের থেকে অতি শুভ ফল আপনারা কিন্তু এই সপ্তাহে কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে শুক্র এবং এর অধিপতি গ্রহ শনি অবস্থান করছে। কুম্ভ রাশি সাপেক্ষে আপনারা এ সপ্তাহে একাদশ, দ্বাদশ ও রাশিভাব দিয়ে আপনাদের চন্দ্র গমন করবে। চন্দ্র যখন একাদশ ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে 30 তারিখে মূলা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু 8 5 11 7 11 6 নির্দেশক। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল, মানসিক টেনশন, স্ত্রীর নামে কোনো ব্যবসা বা কাজ করবে যদি থাকে সেখান থেকে সফলতা, উন্নতি। নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রেই ভালো। পার্টনারশিপ যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু এই দিন সফলতা রয়েছে। সংসার জীবনে আনন্দের বাতাবরণ এবং প্রেমে সফলতা কেতুর মাধ্যমে কিন্তু রয়েছে। যখন 31 তারিখে পূর্বসারা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র 1 4 9 6 3 10 11 6 নির্দেশক। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতনতা এবং কর্মলাভের যোগ। আপনারা যদি পরিবর্তন চান, পরিবর্তনের যোগও কিন্তু আপনাদের রয়েছে। কাছে পিঠে দেবালয়ে ভ্রমণের যোগ এবং পিতা ও মাতার থেকে কিছু না কিছু প্রাপ্তির যোগও কিন্তু ওই দিন রয়েছে। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যখন দ্বাদশভাবে অর্থাৎ চন্দ্র মকর রাশিতে যখন প্রবেশ করবে 1 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে, এর অধিপতি গ্রহ রবি 11 7 1 4 9 6 12 নির্দেশক। ছোটোখাটো কাছে পিঠে ভ্রমণ, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, আর্থিক লাভের সম্ভাবনা, পিতা ও মাতার সঙ্গে সুসম্পর্ক ওই দিন কিন্তু রবির মাধ্যমে কিন্তু রয়েছে। যখন 2 তারিখে চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ শোভনা নক্ষত্রেই চন্দ্র যখন প্রবেশ করবে 12 6 6 12 নির্দেশক। আজকে দিনটা কিন্তু ব্যয়বহুলভাবে কাটবে এবং সবথেকে আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা বা আর্থিক ব্যয়, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। সে বিষয়ে আজকের দিনের জন্য একটু সতর্কতা অবলম্বন করবেন এবং সংসারে কোথাও না কোথাও থেকে চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যখন রাশিভাবে অর্থাৎ আপনার কুম্ভ রাশিতেই যখন চন্দ্র প্রবেশ করবে 3 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে অর্থাৎ মঙ্গল, এর অধিপতি 6 3 10 1 12 এবং 1 6 নির্দেশক। চাকরির পরিবর্তনের যোগ এবং কর্মলাভের যোগও কিন্তু মঙ্গলের মাধ্যমে পাবেন। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, অধিক পরিশ্রম কোথাও না কোথাও থেকে আপনারা করতেই হবে। ওই দিন সংসারে চাপ কিন্তু বাড়বেই। যখন 4 তারিখে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি রাহু এখানে 12 11 1 12 1 6 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয়, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতনতা, সংসারে সমঝোতা করে চলুন, নাহলে পরিবারের সদস্যের দ্বারা কিন্তু আমরা ঝামেলায় পড়ে যেতে পারেন। যখন 5 তারিখে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, বৃহস্পতি 4 2 11 এবং 6 এবং 1 6 নির্দেশক। আর্থিক উন্নতি ও লাভ, গৃহে ও পরিবারে একটা শান্তি, স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন
এবং অধিক পরিশ্রম, দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য কিন্তু ওই দিন রয়েছে। সব মিলিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু এনে দেবে। এরপরে চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি বৃহস্পতি। চন্দ্র মীন রাশির সাপেক্ষে এ সপ্তাহে আপনাদের ক্ষেত্রে দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দশম ভাবে অর্থাৎ ধনু রাশিতে যখন প্রবেশ করবে 30 তারিখে, মূলা নক্ষত্রের অধিপতি কেতু 7-4, 10-6, 10-5 নির্দেশক। ব্যয় বৃদ্ধি ঘটবেই, দাম্পত্য ক্ষেত্রে একটু মনোমালিন্য কিন্তু রয়েছে, আইন সংক্রান্ত ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। কর্মের যোগ বা কর্মলাভের যোগও কিন্তু কেতুর মাধ্যমে কিন্তু রয়েছে। যখন 31 তারিখে পূর্ব সারা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি শুক্র 12, 3, 8, 5, 2, 9, 10-5 নির্দেশক। ব্যয় বৃদ্ধি ঘটবে, মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা এবং রাস্তাঘাট যানবাহন থেকে একটু সতর্কতা অবলম্বন। অবৈধ প্রেম বা কাজকর্মে সতর্কতা অতি অবশ্যই আপনারা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি রয়েছে, কাছে পিঠে ভ্রমণের জায়গাও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। যখন একাদশ ভাবে অর্থাৎ মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 1 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে, এর অধিপতি রবি 10-6, 12, 3, 8, 11-5 নির্দেশক। কর্মের পরিবর্তন বা কর্মলাভের যোগও কিন্তু এনে দেবে। রাস্তাঘাট যানবাহন থেকে একটু সতর্কতা অবলম্বন, প্রেমে সফলতা রয়েছে, অবৈধ ব্যাপারে একটু সতর্কতা, নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রেই ভালো। 2 তারিখে যখন শোভনা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি চন্দ্র 11-5, 5-11 নির্দেশক। আর্থিক লাভ, সুখাদ্য ভোজন, বিবাহের যোগ এবং সুস্বাস্থ্য বন্ধুত্ব লাভের সম্ভাবনা রয়েছে এবং সন্তানের সাফল্য, কর্মলাভের যোগ এবং দাম্পত্য সুখ বিরাজ কিন্তু ওই দিন করবে। যখন দ্বাদশ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র যখন আপনাদের ক্ষেত্রে প্রবেশ করবে 3 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে, এর অধিপতি মঙ্গল 5, 2, 9, 12, 11 এবং 12-5 নির্দেশক। প্রেমে সফলতা রয়েছে, যত্র আয় তত্র ব্যয় কিন্তু ওই দিন রয়েছে। ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে, কিন্তু পিতার স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু ওই দিন বিরাজ করবে। যখন 4 তারিখে শতবিশা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি রাহু হচ্ছে 1, 10, 12, 11, 12-5 নির্দেশক। প্রেমে সফলতা, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা, ওখান থেকে নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। রোগ যদি থাকে সেখান থেকে আরোগ্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 5 তারিখে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি বৃহস্পতি 3, 1, 10, 5 এবং 12-5 নির্দেশক। ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি, বুদ্ধিমূলক কাজকর্মে আপনাদের সফলতা ওই দিন কিন্তু রয়েছে। বিবাহের যোগ এবং স্বজন প্রীতি লাভ এবং রোগ থেকে আরোগ্য, দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহ ভালো চলুক এবং আগামী নতুন বৎসর যেন আপনাদের সুখ সমৃদ্ধিতে ভরে উঠে, সেই প্রার্থনা করি। আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।